সংসার কোনো ৮ ঘন্টার ডিউটি না। এখানে যত্ন থাকে, কষ্ট থাকে, সময় দিতে হয়, থালা বাসন মাজতে হয়। না চাইলেও ক্লান্তি শরীরে আবার ঘর পরিষ্কারও করতে হয়। প্রতিদিন ঘর পরিষ্কার করার পরও তারপরেও যে এত ময়লা কোথা থেকে আসে সেটা মাঝে, মাঝে ভেবেই পাই না। দিন শেষে নিজের ক্লান্তি দূর করার জন্য নিজেকেই ভালো রাখার চেষ্টা করতে হয়। এটাই হলো সংসার। সংসারের মায়ায় যে একবার আটকায় সে আর কখনো দুনিয়ার কোনো সুখ খোঁজে না। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল এক কাপ চা খেয়ে চলে আসলাম থালা বাসন ধুতে। সুস্থ থাকলে বোঝা যায় না আসলে সংসারে সারাদিন কত কাজ করি, কিন্তু যেদিন অসুস্থ হই একটুখানি সেদিনই বুঝতে পারি পরের দিন সকালবেলা কি পরিমাণ কষ্ট হয়। রাতের বেলা থালা বাসন জমিয়ে রাখা আমার খুব একটা অভ্যাস নেই, মানে নেই বললেই চলে। আমি এটা পছন্দও করি না। তো গতদিন এত পরিমাণে অসুস্থ ছিলাম, মানে মাথা ব্যথা, ইদানিং কেন যেন মনে হচ্ছে মাইগ্রেন প্রবলেম খুব বেশি প্রবলেম করতেছে। মানে এতটাই ঝামেলা যে মাথা ব্যথা হলে আমার দুনিয়া একেবারে একাকার হয়ে যায়। তো সেদিনও ঠিক মাথা ব্যথা যখনই হয়েছে আর একটুও কোনো কাজ বা কোনো কিছুই করতে পারিনি। এমনকি আমি খাওয়া দাওয়াও করতে পারি না তখন। কোনো কিছুই খাইনি, রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছি। কিভাবে যে ঘুম হয়েছে নিজেও জানি না। রাত অনেক রাত পর্যন্তই আমি কিন্তু শুধু ছটফট করেছি। তারপর সকালবেলা একটু সুস্থ লাগাতে আমি উঠেই আগে কিচেনটা পরিষ্কার করতে আসছি। আসলে একটু অসুস্থ হলেই বুঝতে পারি যে সুস্থ থাকলে কতটা শান্তি, কতটা মানে প্রশান্তি, সংসারের জন্য কতটা ভালো লাগে, সব কাজ করতেও ইচ্ছা করে। তো আজকে ডাটা, তারপরে একটা সবজি রান্না করব, ডাটা চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি ছিল, পটল ছিল। তো আমার মেয়েটাও এই ধরনের সবজিটা পছন্দ করে যদি একটু চিংড়ি মাছ হয়। তারপর তো আমি রান্না বসিয়ে দিয়ে ঘর পরিষ্কার করছিলাম। আর ঘর পরিষ্কার করতে করতে শুধু এটাই ভাবছিলাম, এই যে শরীরের ঘাম ঝরছে, এত ঘর পরিষ্কার করি, আজ আছি কাল নেই, দুদিন পরে কে করবে এগুলো? আমার অবর্তমানে কেউ কখনোই এগুলো আমার মতো করে আগলে রাখবে না। তবে শূন্যস্থান কখনোই ফাঁকা থাকে না, কেউ না কেউ ঠিকই পূরণ হয়ে যায়, পূরণ করে ফেলে। তো ইদানিং কেন যেন মৃত্যু ভয়টা আমাকে সব সময় তাড়া করে। আর সন্তানের কথা ভেবে বারবারই শুধু মনে হয় আমি না থাকলে আমার সন্তানের কি হবে। যদিও এই সব কিছুই আমার কল্পনা, এতটুকুই। তো আজকে ঘর পরিষ্কার করার সময় এত পরিমাণে ময়লা বের হয়েছে, মানে ভাবতেছি যে সাদা টাইলসে প্রতিদিন ঝাড়ু দিচ্ছি, মুছতেছি, আর এই একটাই কারণে আমি কাজের লোক দিয়ে কাজ করাতে পারি না। মানে তাদের কাজ আমার পছন্দই হয় না। কেন জানি মনে হয় যে তাদের ঝাড়ু দেওয়া বা তাদের ক্লিনিং আমার কেন জানি চোখে আটকাবে না, আমার ভালো লাগবে না। আর এখনও যেহেতু আমি সুস্থ আছি, সময় পাচ্ছি, যতদিন পারি নিজের কাজগুলো নিজে করেই যাব ইনশাল্লাহ। তো এ নিয়ে অনেকের অনেক সময় দ্বিমত থাকে। আমাকে অনেকেই বলে কেন একটা কাজের লোক রাখি না, জামাই তো মাশাল্লাহ ভালো ইনকামই করে। তো আমি তখন তাদেরকে শুধু একটা কথাই বলি, টাকা থাকলেই যে খরচ করতে হবে এমনটা নয়, প্রয়োজনে তো অবশ্যই খরচ করি। তো আজকে কিন্তু শাক ভাজি করেছিলাম, ওই যে ডাঁটা রান্না করেছি সেই ডাঁটারই শাক। আমার মেয়ে তো এই শাকভাজিটা খেয়ে তারপরে হচ্ছে স্কুলে গিয়েছে, শাকভাজি দিয়ে গরম ভাত সাথে লেবু আর একটু আচার হলে অনেক বেশি ভালো লাগে। আমিও মাঝে মাঝে এই খাবারটা খুব পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, চলে আসবো নেক্সট ভিডিওতে। কেমন লাগলো তোমাদের, আর তোমরা কারা কারা এরকম ডাঁটা শাক ভাজি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।